সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা যারা সামনে এইচএসসি পরীক্ষা দিব, তো আপনার জন্য আমরা একটি প্রস্তুতিমূলক পরীক্ষার আয়োজন করেছি। তো সেই পরীক্ষার প্রস্তুতি হিসেবে আমরা আজকে ভেক্টরের সেকেন্ড ক্লাসটি আমরা করব। তো আমরা সাধারণত এই ক্লাসগুলোতে আমরা বোর্ড প্রশ্নের সমাধানগুলো করে দিচ্ছি এবং কোন প্রশ্নে কোন ধরনের সূত্র ব্যবহার করা হবে সেই সূত্রটি আমরা আপনাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছি। তো তারই আলোকে আজকে আমরা এটি দেখব সিলেট বোর্ড 2019 সালের প্রশ্ন। এই প্রশ্নটি যখন আমরা সলিউশন করব তখন দেখা যাবে আমাদের ডট গুণন এবং ক্রস গুণন সম্পর্কে মোটামুটি বেশ ভালো একটা আইডিয়া আমাদের তৈরি হয়ে যাবে। তো শুরুতে আমরা একটু উদ্দীপকটি খেয়াল করে দেওয়া আছে কি ও এ বি সি একটা সামান্তরিক, যেখানে ও এ বরাবর পি ভেক্টর এবং ও সি বরাবর কিউ ভেক্টর এবং তাদের লব্ধি হচ্ছে আর ভেক্টর। এটা আমি কীভাবে জানলাম? ভেক্টরের সামান্তরিক সূত্র অনুযায়ী। আমাকে পি দেওয়া আছে, ভেক্টর পি ইকুয়াল টু 4i প্লাস 3j, কিউ ইকুয়াল টু 2j প্লাস 5k। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানের মধ্যে আর এবং পি এর মধ্যবর্তী কোণটা হচ্ছে কত? থিটা। এবং আমাদেরকে দেওয়া হচ্ছে যে উদ্দীপকের আলোকে থিটা এর মান বের করো। তো আমরা একটা জিনিস সবসময় মনে রাখবো, যখনই দুইটা ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ বের করতে বলা হবে তখন আমরা ডট গুণন ব্যবহার করব। তাহলে সবার আগে আমরা জেনে নিই ডট গুণনটা কেমন। ডট গুণনের সূত্র হচ্ছে এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, যেখানে এ এবং বি দুটি ভেক্টর, থিটা হচ্ছে কি এ এবং বি এর মধ্যবর্তী বা অন্তর্ভুক্ত কোণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে থিটা হচ্ছে পি এবং আর এর অন্তর্ভুক্ত কোণ, তাই তো? তাহলে আমরা বলতে পারবো পি ডট আর ইকুয়াল টু পি আর কস থিটা। এখন আর হচ্ছে কি, এখানকে আর এর মান দেওয়া আছে, এখানে আর এর মান দেওয়া নেই, আগে আমরা আর এর মান বের করতে হবে। তো আমরা জানি আর এর মান হচ্ছে কোনটা? আর এর মান হচ্ছে কোনটা? পি প্লাস কিউ, লব্ধি তো পি প্লাস কিউ। তো আমরা পি এর ভ্যালুটা বসালাম, কিউ এর ভ্যালু বসালাম, দেন আমরা আর এর মান পাচ্ছি 4i প্লাস 5j প্লাস 5k। দেন আমরা কি করতে পারবো? আমাদের টার্গেট হচ্ছে থিটা বের করা। তাহলে আমরা এটাকে বাম পাশে লিখবো, পি ডট আরকে ডান পাশে লিখলাম এবং আমরা পি এবং আরকে যখন আমরা ডানে নেব সেটা ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে। তাহলে আমরা থিটা বের করার জন্য আমাদের ফার্স্ট পি ডট আর লাগবে, এরপরে পি এর মান লাগবে, এরপর কি আর ভেক্টরের মান লাগবে। তো ফার্স্ট আমরা পি ডটটা বের করি। তো পি ডট আর, তো আমরা জানি ডট গুণনের ক্ষেত্রে আই ডট আই মান হচ্ছে 1 এবং আই ডট জে অথবা আই ডট কে করলে কত 0। তাহলে আমরা যখন 4i এর সাথে 4i গুণ করবো তাহলে সেক্ষেত্রে আমরা কত পাবো? আই ডট আই মানে 1 এবং 4 4 কত 16। আইয়ের সাথে যখন আমরা জে কে গুণ করবো সেটা 0, আইয়ের সাথে কে কে গুণ করলে কি 0। দ্যাট মিনস ডিফারেন্টে গেলেই আমাদের কি 0 হয়ে যাচ্ছে। তো সিমিলারলি যখন আমরা জে এর সাথে আগে গুণ করবো সেক্ষেত্রে 0 পাবো। তো 3 5 15, যেটা জের মান হচ্ছে 1, দ্যাট মিনস 3 5 15 পাচ্ছি। এবং ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমাদের এখানে কে নেই, এখানে কে আছে, তাই তো? তো কে কারোর সাথে গুণ হচ্ছে না। কে যদি আয়ের সাথে গুণ হয় সেক্ষেত্রেও 0, কে যদি জে এর সাথে গুণ হয় সেক্ষেত্রেও কি 0 পাচ্ছি আমরা। তো ফাইনালি আমরা এখান থেকে 0 পাচ্ছি এবং আমরা পি ডট আর এর মান পাচ্ছি 31। এবার আমাদের পি এর ভ্যালু লাগবে, কিউ এর ভ্যালু লাগবে। তো আমরা ভ্যালু কীভাবে করব? আমরা স্কোয়ারে করে রুট করে দিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পি এর ভেক্টর হচ্ছে কত? আই এবং জে, 4i প্লাস 3j। তো আই সহগ হচ্ছে 4, জে সহগ হচ্ছে 3, তাহলে কত 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। আর আমাদের আর এর ক্ষেত্রে কি সহগগুলো হচ্ছে কত? 4 5 5, দ্যাট মিনস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। দ্যাট মিনস এটা কত দাঁড়াচ্ছে আমাদের? √6। তার মানে দেখতে পাচ্ছি যে আমরা মোটামুটিভাবে আমরা পি ডট আর এর মান জানি, আমরা পি আর এর মানও জানি। তাহলে এখন আমরা খুব সহজে কি থিটা মানটা আমরা বের করতে পারবো। কীভাবে? জাস্ট আপনি কী করুন, পি ডট আর এর মান বসাবেন, পি এর মান বসাবো, আমরা আর এর মান বসাবো, তাহলে আমরা খুব সহজে আমরা থিটা মান পেয়ে যাব। আপনারা এই কাজটি করবেন এবং এই ক্ষেত্রে আমরা থিটার ভ্যালু পাবো যে 40.26 ডিগ্রি। এই মানটি বের করার সাথে আপনারা কী করবেন? থিটার ভ্যালুটা এটি মিলিয়ে নেবেন। ঘর নাম্বার প্রশ্নটা আমরা একটু দেখব। ঘর নাম্বার প্রশ্নটি হচ্ছে ত্রিভুজ ও এ বি এবং ত্রিভুজ ও বি সি এর ক্ষেত্রফলের সমষ্টি সামান্তরিক ও এ বি সি এর ক্ষেত্রফলের সমান। অর্থাৎ আমরা কি করব? ত্রিভুজ ও এ বি এবং ত্রিভুজ ও বি সি এর ক্ষেত্রফল বের করব, তাদের যোগফল বের করব এবং তাদের যোগফল কিসের সমান হবে? ও এ বি সি সামান্তরিকের ক্ষেত্রফলের সমান হবে। তো আমরা তো খুব ভালো করে জানি কোনো একটি সামান্তরিককে তার কর্ণ সমান দুটি ত্রিভুজে বিভক্ত করে। তাহলে প্রথমে আমরা কি করব? তো সেইটি এখন আমরা অ্যাকচুয়ালি প্রমাণ করে দেখাবো যে আমাদেরকে প্রথমে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল বের করতে হবে।
পরবর্তীতে ত্রিভুজ ও বিসি এর ক্ষেত্রফল বের করতে হবে, দেন আমরা দুইটি ক্ষেত্রফল বের করব, দুইটি ক্ষেত্রফল আমরা কি করব, যোগ করব। যোগ করার পরে ফাইনালি আমরা কি করব, ত্রিভুজ সামান্তরিক ও এ বিসি এর ক্ষেত্রফল বের করব। তখন দেখব যে দুইটি ত্রিভুজের যোগফল আমাদের সামান্তরিকের ক্ষেত্রফলের সমষ্টির ক্ষেত্রফলের সমান হবে। তাহলে এট ফার্স্ট আমাদের মেন টার্গেট হচ্ছে কি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করব, তাই তো। তো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কত, হাফ ইন্টু দুইটা বাহুর ক্রস গুণফলের মান। এটা হচ্ছে ক্রস গুণফলের মান। দ্যাট মিনস আমরা দেখতে পাচ্ছি ডট গুণন আমরা গতে করলাম এবং ক্রস গুণন আমরা কোথায় ঘতে করব। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ত্রিভুজে দুইটি সন্নিহিত বাহু এখানে হচ্ছে কত, পি এবং আর। কিসের জন্য, আমাদের ও এ বি এই ত্রিভুজটার জন্য। তো এখানে তো আমাদের আর মানটা দেওয়া নেই, তাহলে আমরা আর কত, পি প্লাস কিউ, যেটা আমরা আগে থেকে করেছিলাম 4i প্লাস 5j প্লাস 5k। তো তাহলে আমাকে কি বের করতে হবে, ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল হাফ ইন্টু পি ক্রস আর। তো তাহলে আমি ফার্স্টে কী করতে হবে, আমাকে আগে পি ক্রস আর বের করতে হবে, দেন আমরা কি করব, পি ক্রস আর এর মান বের করবো, তাকে কী করবো, তাকে আমরা 2 দ্বারা ভাগ করে দিব। তাহলে যাই হোক আমরা পি ক্রস আর বের করবো আই জে কে। তো আমরা পি এর আই সহগ হচ্ছে কত আমাদের 4 3, কে সহগ হচ্ছে 0, আর এক্ষেত্রে 4 5 5। দেন আমরা কি করব, আইকে নিব 3 5 15, সূত্রে মাইনাস দিব, 5 0 কত 0, এরপর মাইনাস দিব, জে দিব। ফার্স্টে আই রেখে প্লাস, জে রেখা মাইনাস, কে রেখে প্লাস। তো আমরা যে সময় জের কলমটা আমরা বাদ থাকবে, তাহলে 4 5 20, 4 5 20, 4 0 কত মাইনাস 0, প্লাস কে যখন আমরা নিব তখন কে কলমটা বাদ, 4 5 20, 3 4 কত 12, 20 মাইনাস 12। তাহলে ফাইনালি আমরা পি ক্রস আর এমন কত পাচ্ছি, পি ক্রস আর সমান কত পাচ্ছি, 5i মাইনাস 20j প্লাস 8k। তাহলে তার মানটা তাহলে কত হবে, তাহলে তার পরমান হবে 26.249 বর্গ একক। এটা হচ্ছে পি ক্রস আর এর মান। আর আমাদের ও এ বি এর ক্ষেত্রফল হচ্ছে কত, 26.249 এর অর্ধেক। দ্যাট মিনস আমরা কী করব, যখন আমরা ক্ষেত্রফলটা বের করব তাহলে কি করব, ইন্টু 26.249, তাহলে আমরা এক্ষেত্রে কত পাচ্ছি, 13.1245 বর্গ একক কি সে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল। এবার আমরা ঠিক সিমিলারভাবে একইভাবে আমরা কিউ এবং আর ভেক্টরকে কাজে লাগিয়ে আমরা ও বি সি এর ক্ষেত্রফল বের করব। কিভাবে, 1/2 পরমান অফ আর ক্রস কিউ। ওকে, অথবা আপনি পরমান অফ কিউ ক্রস আর দিতে পারেন, কারণ যেহেতু পরমাণুর ভিতরে আমাদের প্লাস মাইনাসে কোনো খুব একটা প্রবলেম হবে না। তো আমরা একইভাবে দেখা যাবে যে এই ক্ষেত্রে আমরা ত্রিভুজ ও বি সি এর ক্ষেত্রফল পাবো 13.125। তাহলে আমাদের ও এ বি সি এর ক্ষেত্রফল 13.125 এবং ও এ বি এর ক্ষেত্রফল 13.125। তার আমরা কী করবো, দুইটি আমরা যোগ করে নেব, কেন, আমাদের সমষ্টি বের করতে বলছে। তাহলে এই দুইটার সমষ্টি কত, 26.249 বর্গ একক। এবার আমরা বাকি অংশটা করি। তো আমরা তো ও এ বি এবং ও বি সি এর ক্ষেত্রফলের যোগফল আমরা বের করলাম। এবার আমরা সামান্তরিক ও এ বি সি এর ক্ষেত্রফল বের করব। তো আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি, পরমান অফ এ ক্রস বি। এ এবং বি হচ্ছে দুটি সন্নিহিত বাহু, এবং আমাদের এই সামান্তরিকের ক্ষেত্রে দুটি সন্নিহিত বাহু হচ্ছে কি কি, পি এবং কিউ। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কি দাঁড়াবে, পরমান অফ পি ক্রস কিউ। তাহলে এট ফার্স্ট আমরা পি ক্রস কিউ বের করব। এখানে মান বসানোটা একটু দেখা দিচ্ছি আমি। এখানে কে এর কোনো সহগ নেই, শূন্য, তার মানে 4 3 কে এর ভ্যালু হচ্ছে 0। এক্ষেত্রে আমাদের আই নেই, তার মানে আই সহগ হচ্ছে 0, তাহলে 0 2 5। দেন আমরা কী করবো, ক্যালকুলেশন করব, আমরা যেভাবে ক্যালকুলেশনগুলো করে থাকি। দেন ক্যালকুলেশন করলে আমরা পি ক্রস কিউর মান পাবো 59 মাইনাস 20j প্লাস 8k। তো আমি যদি পি ক্রস কিউ পেয়েছি, তাহলে খুব সহজে কি আমরা পরমাণু পি ক্রস কিউ বের করতে পারবো। সেক্ষেত্রে কত পাচ্ছি, আমরা স্কোয়ার করে রুট করে দিচ্ছি, তাই তো। এখানে দেখেন আমাদের -20, তো মাইনাসটা কোথায় যাবে, ব্র্যাকেটের ভিতরে, কিন্তু কখন আমরা ভুলেও মাইনাস আমরা বাইরে দিব না। তাহলে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা সামান্তরিকের ক্ষেত্রফল কত দাঁড়াচ্ছে, 26.249 বর্গ একক। তার মানে দেখলাম এর আগে আমাদের দুইটি ত্রিভুজের ক্ষেত্রফল
ক্ষেত্রফলের সমষ্টি কত ছিল 26.49 এবং আমরা যখন ইন্ডিভিজুয়ালি সামান্তরিকের ক্ষেত্রফল বের করলাম সেখানে কত 26.249। তাহলে আমরা এই ক্ষেত্রে কি বলতে পারবো যে OAB এবং OBC এর ক্ষেত্রফলের সমষ্টি সামান্তরিক OABC এর ক্ষেত্রফলের সমান। এবার আমরা আরেকটা বোর্ড প্রশ্নের সমাধান করব, যেটা হচ্ছে আমাদের যশোর বোর্ড 2019। এইটিও আমাদের ভেক্টরের গুণন সম্পর্কিত। তো আমরা একটু উদ্দীপকটা পড়ে দেখি। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে P 1 2 -1, যেহেতু ত্রিমাত্রিক XYZ, Q হচ্ছে -2 1 1 এবং R হচ্ছে 3 1 -2, যেখানে P ভেক্টর, Q ভেক্টর এবং R ভেক্টর হচ্ছে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে P, Q এবং R বিন্দুর অবস্থান ভেক্টর। আমাদের তো মনে আছে অবস্থান ভেক্টর কাকে বলে? প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে যে ভেক্টর কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করে তাকে আমরা অবস্থান ভেক্টর বলি। তাহলে P ভেক্টর P বিন্দুর, Q ভেক্টর Q বিন্দুর এবং R ভেক্টর R বিন্দুর অবস্থান নির্ণয় করছে মূল বিন্দুর সাপেক্ষে। এখন আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে বা গ, Q এর P এর উপর লম্ব বিক্ষেপের মান আমাকে বের করতে হবে। কার? Q এর লম্ব বিক্ষেপ কার উপর? P এর উপর। তো হয়তো আপনাদের মনে আছে বা মনে নাও থাকতে পারে। তো আমরা একটি সূত্র জানি, সেটা হচ্ছে A এর উপর B এর লম্ব বিক্ষেপ B cos θ, অথবা B এর উপর A এর লম্ব বিক্ষেপ A cos θ, অর্থাৎ যার লম্ব বিক্ষেপ তার cos θ। A হলে B এর লম্ব বিক্ষেপ হলে B cos θ, A এর লম্ব বিক্ষেপ হলে A cos θ। তো আমাদের যাচ্ছে কার Q এর লম্ব বিক্ষেপ, তাহলে আমরা কী পাবো? Q cos θ। তো যাই হোক, এখন আমাদের P ভেক্টর লাগবে, Q ভেক্টর লাগবে। তো P ভেক্টরটা আমি কী লিখতে পারবো? আমরা এটা খেয়াল করি, X Y Z। তো আমরা x অক্ষ বরাবর হচ্ছে I, দ্যাট মিনস I সহগ হচ্ছে 1, J সহগ হচ্ছে 2 এবং K সহগ হচ্ছে -1। তাহলে আমরা P করে লিখতে পারবো I + 2J - K। এবং Q ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা -2 1 1, তাহলে কত? -2Y + J + K। এখন আমরা P জানি, K জানি, আমাদের কী বের করতে হবে? Q cos θ আমাকে বের করতে হবে। তো আমরা জানি P ডট Q = কত? PQ cos θ। আমাদের লাগবে Q cos θ, তাহলে Q cos θ = কত? P ডট Q / P। এখন আমরা P ডট Q বের করবো। P ডট Q, P বসালাম, Q বসালাম, দেন আমরা কত পাচ্ছি? এখানে -1 পাচ্ছি, যেটা আমরা অলরেডি কীভাবে কাজগুলো করতে আমরা শিখে নিয়েছি। এখন আমাদের P এর ভ্যালু লাগবে। P এর ভ্যালু কি? P ভেক্টরকে জাস্ট কী করবো? সহগগুলোকে স্কোয়ার করে রুট করে দিব। তাহলে 1 2 -1 1 2 -1, সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি? √6। তাহলে আমি P ডট Q এর মান পেয়ে গেলাম, আমি P এর মানটাও পেয়ে গেলাম। তাহলে সেক্ষেত্রে আমরা খুব সহজে Q এর P এর উপর লম্ব বিক্ষেপ আমরা বের করতে পারবো। সেটা হচ্ছে কত? -1 / √6। যদি আমাদেরকে বলতো P এর লম্ব বিক্ষেপ, তাহলে সেক্ষেত্রে আমরা কী বের করতাম? P cos θ আমরা বের করতাম। এবার আমরা ঘ নাম্বারের সমাধান করব। ঘ নাম্বারটা একটু খুব দারুণ একটা ম্যাথ। অবশ্যই ম্যাথগুলো আপনারা হায়ার ম্যাথের ভেক্টর চ্যাপ্টারে করার কথা। তো সেটা হচ্ছে PQR বিন্দু ত্রয়ের ক্রম সংযোজন দ্বারা উৎপন্ন ভেক্টরগুলো দ্বারা গঠিত ক্ষেত্র এটি সমকোণী ত্রিভুজ গঠন করবে কিনা। তার মানে আমি কী করব? PQR কে আমরা কী করবো? ক্রমান্বয়ে সংযুক্ত করলাম এবং একটি ত্রিভুজ পেলাম। আমাকে প্রমাণ করতে হবে এই ত্রিভুজটি সমকোণী কিনা। তো সমকোণী ত্রিভুজ হওয়ার জন্য আমরা যে ক্ষেত্রে ব্যবহার করব সেটি হচ্ছে, আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের স্কোয়ার ইকুয়াল কি? বাকি দুটি বাহুর স্কোয়ারের সমান। আচ্ছা, তো আমরা কী করব? PQ, QR এবং PR এই তিনটি বাহুর আমরা কী করব? মান বের করব। মান বের করব, তাদের স্কোয়ার বের করব। যদি দেখা যায় কি তাদের দুটার স্কোয়ারের সমষ্টি অপরটির স্কোয়ারের সমান, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। তো প্রথম আমি PQ বের করব, PQ, এবং সবসময় আমরা মনে রাখবো এসব ক্ষেত্রে PQ সমান কী হবে? Q ভেক্টর - P ভেক্টর। এবং যখন আমরা QR বের করবো, তাহলে সেক্ষেত্রে কী হবে? R - Q। তো আমরা Q - P বের করবো। তো তাহলে Qর জন্য আমরা কত জানবো? Q হচ্ছে -2Y + J + K মাইনাস আমরা কি -P, P মানে হচ্ছে কত? 1 + 2 - 1 1 + 2 - 1। তো আমি যখন আমাদের ব্র্যাকেটটা তুলে ফেলবো, সেটা কত দাঁড়াবে? -1 প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাস কী দাঁড়াবে? প্লাস দাঁড়াবে। তাহলে ফাইনালি আমি কত পাচ্ছি? -3i - J + 2K। তাহলে আমি খুব সহজে কী করতে পারবো? PQ এর মান বের করতে পারবো এবং সেটা দাঁড়াচ্ছে √14।
একইভাবে আমি কিউ আর এর মান বের করলাম। কিউ আর কত দাঁড়াচ্ছে আর মাইনাস কিউ, সেটা হচ্ছে কত 2i মাইনাস জে মাইনাস কে। এবং এই ক্ষেত্রে আমাদের কিউ আর এর ক্ষেত্রে আমরা পাচ্ছি কিউ আর এর মান পাচ্ছি কত √6। আমি এই ক্ষেত্রে একটু কিউ আর এর মান একটু ভুল করে ফেলেছিলাম। কিউ আর এর জায়গায় আমি অ্যাকচুয়ালি আরপির মান বের করে ফেলেছিলাম। তো যে কিউ আর হচ্ছে আমাদের কত আর মাইনাস কিউ, আমরা ভেক্টর আর বসাবো মাইনাস যে ভেক্টর কিউকে বসাবো, এবং সেক্ষেত্রে আমরা কিউ আর বাহুর মান পাবো √34। এবং সিমিলারলি আমি যখন আরপি বের করবো সেক্ষেত্রে আমাদের আরপির মান পাচ্ছি √6। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের দুইটা ছোটো বাহু হচ্ছে কোনটা, একটা √14 যেটা আমাদের পি কিউ, এবং আরেকটা হচ্ছে কত √6 যেটা হচ্ছে আরপি। তাহলে আমরা একটা কাজ করি যে ছোটো দুইটা বাহুর স্কোয়ারের সমষ্টি আমরা বের করি। তো আমরা বাহুগুলো স্কোয়ার প্লাস বাহুগুলো স্কোয়ার কত পাচ্ছি আমরা এখানে 20 পাচ্ছি। এবং আমরা যখন যে অপর যে বাহুটি আছে যে আমাদের কিউ আর, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিউ আর স্কোয়ার কত 34। তো আমরা দেখতে পাচ্ছি যে দুইটি বাহুর স্কোয়ারের সমষ্টি তৃতীয় বাহুর স্কোয়ারের সমান নয়। তার মানে আমরা এখানটা কি বলতে পারবো যে কি সমকোণী ত্রিভুজ গঠিত হবে না যদি দেখা যেত আমাদের ছোট দুইটা বাহুর স্কোয়ারের যোগফল বড় বাহুর স্কোয়ারের সমান। সেক্ষেত্রে আমরা বলতে পারতাম কি, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে আমাদের এইটি একটি সমকোণী ত্রিভুজ। তো যাই হোক, এই ছিল মোটামুটিভাবে আমাদের আজকের লেকচার। আপনারা দুইটি বোর্ড প্রশ্ন ভালো করে অনুশীলন করুন, আর আমি আপনাদেরকে প্র্যাকটিস করার সময় এই টাইপেরই আরও দু একটি ম্যাথ দিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।